অভয়ার পর আবারও হাসপাতালে এক নার্সের রহস্য মৃত্যু ঘিরে রাজ্য জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। এনআরএস হাসপাতালে নার্সের রহস্য মৃত্যু। মৃতা নার্সের স্বামী ও পরিবারের দাবি, কলকাতা মেডিকেল কলেজে ফরেনসিক বিভাগের প্রধানের নেতৃত্বে ময়না তদন্ত হবে, পরিবারকে সব সহযোগিতা করা হবে, এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। তদন্ত শুরু হয়েছে। এই ঘটনা এখনই আত্মহত্যা বা অন্য কিছু বলা সম্ভব নয় বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশি এনআরএস হাসপাতাল ও স্বাস্থ্য দফতর একটি অভ্যন্তরীণ কমিটি গঠন করেছে। নীলরতন হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান, এমএসভিপি, নার্সিং সুপারিনটেন্ডেন্ট, ক্লিনিং বিভাগ সহ কয়েকটি বিভাগের প্রধানদের নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 7 দিনের মধ্যে রিপোর্ট দেবে এই কমিটি, সাংবাদিকদের বলেন শারদ মুখোপাধ্যায়। গতকাল রাত্রে রূপালী বর্মন, মহিলা, 30 বছর বয়স, আনুমানিক, এমএসসি নার্সিং পাশ করা, আমাদের নীলরতন সরকার হাসপাতালের গাইনিকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স ডিপার্টমেন্টের যে এইচডিউটা ছিল সেই এইচডিউ এর নার্সিং স্টাফ, উনি গতকাল রাত্রে আনুমানিক রাত্রি 9টার সময় পেশেন্টকে পরিষেবা দেওয়ার জাস্ট একটু পরেই, ইনিশিয়াল পরিষেবা দিতে হয় তো 8টায় হ্যান্ড ওভার হয়, 9টার সময় উনি শৌচালয়ে প্রবেশ করেন। তারপরে যা হয়, এখানে বিজি ওয়ার্ড, এনআরএস হাসপাতাল তো সবসময় ভর্তি থাকে, এখানে বেড পাওয়া যায় না, তো সবাই কাজে কর্মে ব্যস্ত। আমাদের জুনিয়র ডাক্তার, রেসিডেন্ট ডাক্তার যিনি ছিলেন, উনি ওনার খোঁজ করেন, ওনার আরেকটা অন্য পেশেন্টের ডেথ সার্টিফিকেট লেখার জন্য সব ডিটেলস চাইছিলেন। বেশ কিছুক্ষণ পরে যখন উনি লক্ষ্য করেন যে আমাদের ওই রূপালী বর্মন নামক নার্সিং স্টাফকে পাওয়া যাচ্ছে না এবং বেশ খানিকক্ষণ হয়ে গেছে টয়লেটে, স্বভাবতই সবাই চিন্তিত হয়। বাইরে ধাক্কা এবং গলা ওঁচানোর পরে উনি ভেতর থেকে কোনো রকম সাড়া দেন না এবং সাড়া দেননি বলে আমাদের এখানে যারা গ্রুপ ডি অ্যাসিস্ট্যান্ট আছেন, জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট, তাদের কাউকে ডেকে দরজাটা ভাঙার পরে দেখা যায় যে উনি অচেতন অবস্থায় রয়েছেন। স্বভাবতই আমাদের পরিবার, চিকিৎসা এবং চিকিৎসা কর্মীর পরিবার, স্বভাবতই আমাদের পরিবারের কেউ যদি এমত অবস্থায় আমরা পাই, আবেগ আগে চলে আসে, বিজ্ঞান একটু পরে আসে। আবেগপ্রবণ অবস্থায় আমরা তাড়াতাড়ি তার বডিটা ট্রলিতে তুলি এবং তোলার পরে আমাদের জুনিয়র ডাক্তাররা ঝাঁপিয়ে পড়ে, যা হয় ওনাকে কোনো রকম ভাবে যদি ফিরিয়ে আনা যায়, কিন্তু বিফল হয় এবং তারপরে আনুমানিক 10:30টার পরে ওনাকে মৃত বলে ঘোষিত হয়। পুলিশকে সঙ্গে সঙ্গে অবগত করা হয়। আনুমানিক 11টার বেশ কিছুক্ষণ পূর্বে, 11:15 থেকে 10:50 নাগাদ পুলিশ চলে আসেন এখানে। আমরা পরবর্তী যা সবকিছু পুলিশের হাতে আমরা তুলে দিই। আমরা অনুমানে চলি না, বিজ্ঞানে চলি। অনুমানের কোনো জায়গা নেই। দয়া করে সংবাদ মাধ্যম কোনো অনুমানের অবকাশ রাখবেন না। ময়না তদন্তের জন্য আমরা মৃতদেহটি পাঠিয়েছি। মৃত ব্যক্তির হাজবেন্ড, ওনার নাম হচ্ছে রাহুল দাস, উনি থাকতেন দমদম ক্যান্টনমেন্ট এরিয়ায়, বিবাহিত সিস্টার। আমরা সব ব্যবস্থা করে দিয়েছি। ময়না তদন্ত হবে কলকাতা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধানের তত্ত্বাবধানে। আমাদের এখানকার নীলরতন সরকারের ফরেনসিক বিভাগের যিনি প্রধান, বিভাগীয় প্রধান, ওনাকেও অবগত করেছি। মৃতার পরিবারের সঙ্গে আমি একটু পরে দেখা করতে যাব, উনি এন্টালি থানায় আছেন। সন্দেহ, দেখুন, মৃত্যুর কারণ তো আমরা এখনো জানতে পারিনি, সেটা তো আমার কাছেও একই রকম সন্দেহভাজন। কেন মারা গেলেন, কিভাবে মারা গেলেন, মারা যাওয়ার সময় কি ঘটনা ঘটেছিল, এই প্রশ্নের উত্তর তো পুলিশ দেবে, ময়নাতদন্ত রিপোর্ট দেবে। পুরোটাই পুলিশ এবং প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ, নীলরতন সরকার হাসপাতাল এবং স্বাস্থ্য দপ্তর প্যারালাল স্বাধীন তদন্ত শুরু করেছে। এই এখন থেকে শুরু হয়ে গেছে, কমিটি গঠন করা হয়ে গেছে। এই কমিটির অধ্যক্ষতা করবেন নীলরতন সরকারের ফরেনসিক মেডিসিনের বিভাগীয় প্রধান। আমাদের একজন স্বাস্থ্যকর্মী মারা গেছেন, সেই ব্যাপারেই আমি যেটুকু মন্তব্য করার করব। আমাদের মন ভারাক্রান্ত, আমাদের পরিবার, স্বাস্থ্য পরিবার, আমাদের পরিবার, আমাদের মেয়ে মারা গেছেন আজকে, তো আমাদের মনে হয় আজকের সবাই ভারাক্রান্ত। আমরা ভালো মনে আসিনি। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় আমাকে ইমিডিয়েট ডিরেকশন দিয়েছে যা করণীয় করতে। বৃহস্পতিবার সকালে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়।
কথা বলেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে মৃতার স্বামীর সঙ্গে দেখা করব। প্রসঙ্গত বুধবার রাতে শৌচালয় থেকে এনআরএস হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের HDU এর নার্সের দেহ উদ্ধার হয়। রাত 8টা নাগাদ ডিউটিতে যোগ দেন নার্স। 9টা নাগাদ রোগীকে পরিষেবা দেওয়ার পর শৌচালয়ে যান। তারপর বেশ কিছুক্ষণ হয়ে গেলেও তিনি আসেননি। এক জুনিয়র চিকিৎসক নার্সে খোঁজ করেন, না পেয়ে শৌচালয়ের দিকে যান তারা। ডাকাডাকির পর কোনো সাড়া না মেলায় গ্রুপ ডি স্টাফদের ডেকে শৌচালয়ে গেট ভাঙা হয়। অবচেতন অবস্থায় নার্সকে উদ্ধার করা হয়। চিকিৎসকরা তাকে তুলে এনে বাঁচানোর চেষ্টা করেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। NRS hospital দিকে মোবাইলটা কারেক্ট করে talk to the doctor. তো মোবাইলটা একটু খারাপ হয়ে গেছে Dead. She was a nurse of the gynae ward. ये घटना रात्रि 10:30 দিকে জানা গেছে। তো ইমিডিয়েটলি জাজ অফ স্টেটস আছে, সিন অফ ক্রাইম আছে, সেটা সিন করে দেওয়া হয়েছে এবং আর এখন পোস্টমর্টম করা হবে। বাকি যা ইনভেস্টিগেশন আছে অলরেডি আমাদের ডিডি হোমোসাইড স্কোয়াড যারা আছে ওরা অলরেডি ঠিক আছে। ইট ইজ টু আর্লি টু সে, এখন সেই মতন আমরা ইমিডিয়েটলি কিছু পাইনি, আমরা জাস্ট ভিজিট করলাম স্পট। 3টে সিন অফ ক্রাইম আছে, যা ট্রলিতে ছিল পরে মোশনলেস অবস্থায় যেখানে উনি ছিলেন ট্রলিকে সিজ করা হয়েছে, স্ট্রেচারকে সিজ করা হয়েছে এবং 3টে সিন অফ ক্রাইমকে সিজ করা হয়েছে। দ্যাট ইজ আন্ডার সিজ করা হয়েছে। আমাদের ফরেন্সিক টিম আসছে, ওরা দেখবে। তো তারপরে যা হচ্ছে ইনভেস্টিগেশন প্রোগ্রেস করবে, পরে যা ডেভেলপমেন্ট হবে সেটা আমরা জানি। সিসিটিভি অলরেডি আমাদের অফিসার্স পাঠিয়ে দিচ্ছি। অফিসার্স ওনার হাজব্যান্ডের সাথে কথা বলছেন, ওনার দমদমে বাড়ি, উনি এসছেন, ওনার সাথে আমাদের অফিসে অলরেডি কথা বলছেন। উনি নার্স ছিলেন 30 সেটা তো আফটার PM ইনকোয়েস্ট হবে, তারপরে PM-এ জানা যাবে। সেটা যা বাইরে উইটনেস আছে তারা বলছে, বাকি আমাদের ফরেন্সিক টিম এলে যেমন চেক করবে সেই মতন আমরা জানাবো। যে আরজি করে এরকম একটা ঘটনা ঘটলে সেটা নিয়ে সকাল থেকে নানা গল্প বেরিয়ে যায়, আর NRS এর নার্সের যদি অস্বাভাবিক মৃত্যু হয় তাহলে সেই বিপ্লবীরা এখনো পর্যন্ত নীরব হয়ে ঘুমোচ্ছেন। দেখার, তবে আমরা কোনো তাড়াহুড়ো করছি না। পুলিশ প্রশাসন কি বলেন, তার বাড়ির লোক কি বলেন, সেগুলো থেকে আমরা অভয়াকাণ্ডে যে রাজনীতিটা বাকিরা করেছেন, একের পর এক মিথ্যাচার হয়েছে, 150 গ্রাম থেকে শুরু করে ওই রক্তমাখা গ্লাভস, ফলে আমরা ওসব করতে চাই না। আমরা নিরপেক্ষ যথাযথ তদন্ত চাই। কিভাবে মৃত্যু হয়েছে ওই নার্সের তা এখনো স্পষ্ট নয়। ইতিমধ্যেই নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। মৃতের দেহের পাশ থেকে পাওয়া যায় ওষুধের ভায়াল, তাই নিয়েও ঘনীভূত হচ্ছে রহস্য। এরকম ভিডিও দেখতে চ্যানেলটি ফলো করুন।